আচ্ছা, সো লেটস হেয়ার ফ্রম সাম অফ আওয়ার গ্রাজুয়েট যারা এর আগে প্রিভিয়াসলি আমাদের এই কোর্সটা থেকে গ্রাজুয়েট করেছে এবং তারা খুব ভালো একটা জায়গা অলরেডি আছে। আমি একটু রাজু ভাইকে রিকোয়েস্ট করব। রাজু ভাই, আপনি আমাদের কথা কি শোনা যাচ্ছে? আমাদের সাথে রাজু ভাই জয়েন করেছেন। রাজু ভাই, আপনার আমাদের কথা কি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ রাজু ভাই ফর জয়েনিং উইথ আস। একটু যদি রাজু ভাই আপনি বলতেন, আপনি যে কোর্সটা করেছেন আপনার কি অভিজ্ঞতা ছিল, এন্ড আপনি এখন কি করছেন, এন্ড আপনার কেমন লেগেছে পুরো কোর্সটা করে। আজকে অনেক কিছু শেখানো হবে, হ্যাঁ। তরিকুল রাফসান স্যার বলেছেন আমরা অল্প কিছু ডিসকাশন করি, আমরা আমাদের মেইন যে লার্নিং যে সেগমেন্টটা সেখানে চলে যাব। অনেক কিছু শেখানো হবে, একটু আমরা ধৈর্য ধরে থাকি সবাই। রাজু স্যার, প্লিজ। আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। আমি অ্যাকচুয়ালি হচ্ছে ইফেক্টিভ কমিউনিকেশনের এই কোর্সটা 2021 সালে কমপ্লিট করি। তো এই কোর্সটা কমপ্লিট করার পরে আমি লাইট অফ হোপের সাথে সেলস এক্সিকিউটিভ হিসেবে জয়েন করি। তো সেলস এক্সিকিউটিভ হিসেবে জয়েন করার পরে 2021-এর জুন থেকে শুরু করে 2023-এর নভেম্বর পর্যন্ত আমি এখানে কাজ করি। তো দেন হচ্ছে আমি যখন কোর্সটা করি বেসিক্যালি তখন আমি হচ্ছে বিবিএস সেকেন্ড ইয়ারে পড়ছিলাম, মানে আমি রানিং স্টুডেন্ট। তো আমার আসলে আমি যেহেতু বিবিএ তে পড়ছিলাম, তো আমার আসলে ওই সেলস মার্কেটিং এই রিলেটেড অনেক টপিক ছিল আমার একাডেমিক কারিকুলাম গুলাতেও। তো আমি যখন স্টুডেন্ট লাইফে ফিল করলাম যে আমার কিছু একটা করা দরকার, তখন আমি আসলে ইফেক্টিভ কমিউনিকেশন এই কোর্সটার সুযোগটা পাই, এই কোর্সটার সন্ধানটা পাই। তো এই কোর্সটা করার পরে আমার প্রফেশনাল লাইফ এবং হচ্ছে স্টুডেন্ট লাইফ এই দুই জায়গাতে আমার মানে আনএক্সপেক্টেড একটা সাপোর্ট আমি পেয়েছি। আমার একাডেমিক লাইফেও আসলে এখান থেকে যে সেলস এর টিপস এন্ড ট্রিক্স গুলা বা মার্কেটিং এর যে বিষয়গুলো শিখেছিলাম, ওই জায়গাগুলো তো আমাকে প্রচুর কাজে দিছে এবং আমার ক্যারিয়ারে আসলে আমার প্রফেশনাল লাইফেও কাজে দিয়েছে। তো সেই ধারাবাহিকতায় আমি 2023 সাল পর্যন্ত লাইট অফ হোপের সাথে কাজ করি। তো তখন আমার গ্রাজুয়েশনের ফাইনাল ইয়ার চলছিল। তখন গ্রাজুয়েশন শেষ করার জন্য আমি আসলে এখান থেকে একটা বিরতি নেই। তো বিরতি নেওয়ার পরে আমি গ্রাজুয়েশন শেষ করার পরে র্যাঙ্কন গ্রুপের র্যাঙ্কন মোটর বাইকের হেড অফিসে আমি জয়েন করি সেলস ডিপার্টমেন্টে। পরবর্তীতে আমি লাইট অফ হোপ থেকে আবার একটা ইনভাইটেশন পাই যে আমি যে টেলিসেলস এর কোর্সটা করেছিলাম এবং যে টিমে আমি কাজ করতাম, ওই টিমটা লিড করার সুযোগ আমাকে দিচ্ছে। তা আসলে আমি প্রচুর এক্সাইটেড হয়ে তখন আম, মানে আমার এই এই অফার লেটারটা অ্যাকসেপ্ট করি। কেননা আমার সেলস এর এই কাজগুলো আমি প্রচুর পরিমাণে এনজয় করি। তো সেলস আসলে আমার একটা প্রেশার লাগতো প্রথম দিকে, বা আমার আসলে এই ধরনের একটা জড়তা ছিল যে অপরিচিত মানুষের সাথে কথা বলা বা কিভাবে নিজেকে প্রেজেন্ট করা, এই জিনিসগুলোতে আমি প্রচুর শাই ফিল করতাম। তো এই কোর্সটা করে যখন আমি এই টেলিসেলস এর কাজে জয়েন করি, আসলে আমার এই জিনিসগুলা কেটেছে এবং আমার প্রচুর পরিমাণে এই, বিশেষ করে আমি এখন এই পেশাটাকে এনজয় করছি এবং আমি চাচ্ছি যে আমার কেরিয়ারটা আসলে এই টেলিসেলস বা এই সেলস এর দিকে গ্রো আপ করুক। এবং সেই ধারাবাহিকতায় আমি পরবর্তীতে লাইট অফ হোপে ব্যাক করি এবং বর্তমানে আমি প্রায় 25 জনের একটা টিম লিড করছি। তো আশা করি সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন নেক্সট লেভেলে যেতে পারি। এই ছিল আমার আসলে লাইট অফ হোপ এবং ইফেক্টিভ কমিউনিকেশন কোর্সের জার্নিটা। থ্যাংক ইউ ভেরি মাচ রাজু ভাই।